إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আচ্ছা আজকে আমরা হিন্দুইজম পার্ট নিয়ে আলোচনা করব যে আসলে একটা হিন্দু ভাইদেরকে কিভাবে দাওয়াত দিব। মূলত আমাদের এখানে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো হচ্ছে একেবারে পিওরলি দাওয়াত দেওয়ার জন্যই। কারণ হচ্ছে আমরা তো আপনাদের যে হিন্দুইজম পার্টে আপনারা অনেক কিছু পড়ছেন, তো সবকিছু আপনাদের দাওয়াত দেওয়ার জন্য লাগবে না। তো আমরা এখানে যে পার্ট গুলো পড়তেছি ইনশাআল্লাহ এগুলো একেবারে সবগুলো দাওয়াত দেওয়ার জন্য আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। ও, হিন্দুইজম এবং খ্রিস্টিয়ানিটি দুই জায়গায় আমাদের একই সম্বোধনের ক্ষেত্রে আমরা মুসলমানদেরকে সম্বোধন করব আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এটা সবার জন্য একই সম্বোধন। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নন মুসলিম সবার জন্য একই সম্বোধন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। এরপরে আমরা ক্রিশ্চিয়ানিটির ভিতরে যেভাবে সাদৃশ্য বর্ণনা করছিলাম এখানেও আমরা একই সাদৃশ্য বর্ণনা করব। কিন্তু এখানে শুধু পার্থক্য হলো অ্যাডাম এন্ড ইভ, মানে আদম এবং হাওয়া। যেহেতু খ্রিস্টান আর আমাদের তো আসলে ধর্মের ধারা একই, তারাও যেমন আদম হাওয়াতে বিশ্বাস করে, এই আমরাও বিশ্বাস করি। ক্লাস রেকর্ডিং তো দিয়ে দেওয়ার কথা, নাহলে আমি ম্যানেজমেন্টকে বলবো না ইনশাল্লাহ ক্লাস ক্যাম্পাসে দিয়ে দেওয়ার জন্য। ক্লাস রেকর্ডিং তো দিয়ে দেওয়ার কথা, না দিয়ে থাকে আমি বলবো না ইনশাল্লাহ দিয়ে দেওয়ার জন্য। তো হিন্দুদের ক্ষেত্রে আমরা শুধু আদম এবং হাওয়া এটা কথাটা ওইভাবে বলি না, যেহেতু তাদের হিন্দু ধর্ম তো আসলে টোটালি আলাদা আর কি। এটার সাথে অনেকখানি মিলে না আর কি। তো এখানেও আমরা যেটা বলি যে আমাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি আছে। মুসলিমরা হিন্দুদের দেখলে দূরে দূরে থাকে, হিন্দুরা মুসলিমদের দেখলে দূরে দূরে থাকে। এই জন্য আমরা যে কথাটা বলি যে আপনার কপালে যেমন লেখা নেই হিন্দু, ঠিক একইভাবে আমার কপালেও লেখা নেই মুসলমান, মানে সাদৃশ্যগুলো তুলে ধরা। আমার শরীর কেটে গেলে যেমন লাল রক্ত বের হবে, আপনার শরীর কেটে গেলেও একই রক্ত বের হবে। তো আপনার এবং আমার ভিতরে যেমন কোনো পার্থক্য নাই, ঠিক একইভাবে আমাদের মালিকের ভিতরেও কোনো পার্থক্য নাই। আমাদের মালিক একজনই। আমাদের এক মালিক, যদি মালিক একজন না হতো তো আমাদের ভিতরে অনেক পার্থক্য থাকতো। যেমন আমার দুটি চোখ, আপনার দুটি চোখ, আপনার একটি নাক, আমারও একটি নাক। তো হিন্দু খ্রিস্টান যেই হোক না কেন সবার মালিক একজন, আর মালিক যেহেতু একজন সেজন্য আমাদের ভিতরে অনেক মিল আছে। আচ্ছা, তো মালিক যে এক, এটা আমরা আগের দিনও বলেছি যে আমাদের দুইটা অংশে, একটা হচ্ছে সূরা ইখলাস আর একটা হচ্ছে আয়াতুল কুরসি, এই দুটোর ভিতরে মালিকের বড়ত্ব, একত্ববাদ এগুলো আমরা খুঁজে পাই। তো সূরা ইখলাসের ভিতরে এই কথাটা খুব সুন্দর হয়ে আছে যে যে মালিক হবে তার কি প্রমাণ হবে, যে কুল হু আল্লাহু আহাদ, বলো মালিক একজন, আল্লাহু সমাদ, মালিক কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। তো এই এক আয়াতে, এই এক কোরআনের ভিতরে সমস্ত হিন্দু ধর্মে যত দেবদেবী আছে সব দেবদেবী এই কোরআনের এই এক সূরা দিয়ে বাদ হয়ে যায়। কারণ এখানে আমরা একটু পরে দেখবো যে হিন্দুদের যত দেবদেবী আছে প্রত্যেকেরই বাবা আছে, মা আছে, প্রত্যেকেরই ভাই আছে, বোন আছে, প্রত্যেকেই খাওয়া দাওয়া করতো, প্রত্যেকেই একে অন্যের উপর মুখাপেক্ষী। তো এই যে চারটা আয়াতের কোনো একটাই মিলে না। এটাই এই যে সূরা ক্লাসের ভিতরে আছে। بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم আচ্ছা, এরপরে আমাদের যেটা, যে হিন্দু ধর্মের প্রধান যে ধর্মগ্রন্থ এটা হচ্ছে বেদ। আমরা জানি যে বেদ, আর ওরা এই যে গীতাও পড়ে। অনেকের বাসায় গীতা থাকে, ভগবত গীতা। গীতার ছোট একটা বই থাকে অনেকের বাসায়। তো গীতা হলো মহাভারতের একটা অংশ, যেটা হলো যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন, এটা হচ্ছে গীতার অংশ। আর বেদ হলো চারটি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদই হলো এই হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ, এবং রেফারেন্স দেওয়ার সময় বেদকেই দেওয়া হয়ে থাকে। তো বেদের ভিতরে একাধিক জায়গায় এই ইসের কথা আছে, কি বলে, বেদের ভিতরে একাধিক জায়গায় এই
মানে আল্লাহ যে এক, সৃষ্টিকর্তা যে এক, এটার কথা আছে। যেমন এই একটা শ্লোক আছে বেদের, ঋগ্বেদের 32 নম্বর অধ্যায় আছে যে না তাস্তে প্রতিমা আস্তি, অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। ঠিক একইভাবে ভগবত গীতার 7ম অধ্যায় আছে যারা নিজেদের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে। ব্রহ্মসূত্রতে আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, অর্থাৎ একং ব্রহ্মা, ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নাই নাই কিঞ্চিত পরিমাণও নাই। অর্থাৎ ঈশ্বর বা মালিক সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় জন নেই, সামান্য পরিমাণও নেই। এই ধরনের অনেক জায়গায় এই বেদের ভিতরে আছে যে সৃষ্টিকর্তা একজন, এবং ওরাও এরকম বিশ্বাস করে, যারা ব্রাহ্মণ, যারা ভালো হিন্দু, তারা এরকম বিশ্বাস করে যে একাধিক ঈশ্বর বলতে কিছু নেই। মালিকের ব্যাপারে বেদের মন্ত্র 13-4-2 বলা আছে, য এতং দেবম একতং বেদ, ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ না পুচ্যতে, ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম না পুচ্যতে, অষ্টম না নবম দশম না পুচ্যতে। এই কথাগুলো এই বেদের এখানে আছে। এটার অর্থ হলো মালিক বা সৃষ্টিকর্তা একজন, তিনি ছাড়া আর কেউ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ঈশ্বর বলিয়া অভিহিত হয় না। তিনি তাহাকে শুধু এক বলিয়া জানেন, তিনি তাহাকে প্রাপ্ত হন। এক ঈশ্বর চিরন্তন জ্ঞানীর, বহু ঈশ্বর ধারণা মূর্খের। তাহলে বোঝা গেল যে হিন্দু ধর্মের এখানে যে এতগুলো মুখস্থ করা লাগবে তা না। আমরা আসলে দেখা যায় এখান থেকে সূরা ইখলাসটা বলি, আর এখান থেকে সহজ সহজ যেটা আছে, না তাস্তে প্রতিমা আস্তি, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, এই একটা মুখস্থ করি, এই দুইটা বলতে পারলেই হবে। অনেক বেশি আসলে এই মুখস্থ করে লাভ নাই। কারণ আসলে আমরা তো দাওয়াত দিব কোরআন থেকে, কোরআনের দাওয়াতে আসলে মেইন। কারণ কোরআন তো আসলে জীবন্ত মুজিজা। আমরা দুই একটা মন্ত্র শিখি কি জন্য, যাতে এটা একটা সালাদ হিসাবে কাজ করে আর কি। আচ্ছা, হিন্দু ধর্ম, আসলে হিন্দু ধর্ম বলতে আসলে কিছু নেই। হিন্দু ধর্ম নাই আসলে, মূলত হলো এটা ধর্মের নাম হলো সনাতন ধর্ম। আর হিন্দু মূলত কিভাবে আসছে, প্রাচীন সিন্ধু নদীর তীরে যে সকল আর্যরা বসবাস করতো তাদেরকে হিন্দু বলা হতো। অর্থাৎ আমাদের যেমন এই যে কিছু দেশের লোক আছে না, যারা এক একটা শব্দকে ভিন্নভাবে উচ্চারণ করে, যেমন নোয়াখালীর ভাই বোনরা যেমন উচ্চারণ করে না ফাস্টিয়া, অনেকটা দেখা যায় যে এই হ উচ্চারণ করে প কে, হাসটিয়া, এই টাইপের। তো ঠিক একইভাবে ওই অঞ্চলের লোকরাও এরকম এই হ উচ্চারণ করতে পারতো না, তারাও বলতো স, এই স কে হ বলতো আর কি। তো সেই হিসেবে সিন্ধুর থেকে তারা হিন্দু হয়ে গেছে আর কি। কিন্তু তাদের যে ধর্মীয় ভাবে তারা যেটা নাম দিছে সনাতন ধর্ম, কিন্তু সনাতন ধর্ম তো আসলে ইসলাম ধর্ম। কারণ সবার প্রথমে তো আসছে ইসলাম। তো অন্যরা অনেকেই মনে করে যে ইসলাম ধর্ম মনে হয় আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে শুরু করা হয়েছে, কিন্তু এই কথাটা মিথ্যা বা ভুল। কারণ ইসলাম তো শুরু হয়েছে সেই একেবারে শুরুর থেকে। তো সেই হিসাবে এই ইসলামই আসলে সবচেয়ে সনাতন ধর্ম। আল্লাহু আকবার। আচ্ছা, শিরক, হ্যাঁ, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযিলমুন আযীম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে, আমরা গতকালও বলেছিলাম গত ক্লাসে, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হলো শিরক। এই জন্য শয়তানের কাছে সবচেয়ে পছন্দনীয় হইলো শিরক। কারণ আল্লাহ যা অপছন্দ করে শয়তান এটা সবচেয়ে বেশি পছন্দ করে। তো সেই হিসেবে সমস্ত ধর্মেই, ইসলাম বাদ দিয়ে সমস্ত ধর্মেরই টার্গেট যে মানুষকে দিয়ে শিরক করানো। তবে যদিও এই শিরকের ব্যাপারে যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং শ্লোকে আছে, অং ধং তব প্রবিশন্তি যেহ সম্ভূতিমু উপাসতে তত ভূয়বতে তম জ উ সম্ভুত্তারতা। তো তারা অন্ধকার নরকে প্রবেশ করবে যারা প্রকৃতির পূজা করে, তারা আরো অন্ধকার নরকে প্রবেশ করবে যারা মানুষের তৈরি বস্তুর পূজা করে, চেয়ার টেবিল মূর্তি এগুলোর পূজা করে।
তো এই জন্য শিরকের ব্যাপারে যদিও তারা শিরকের সাথে কানেক্টেড, কিন্তু বেদের ভিতরে অনেক জায়গায় বলা আছে যে শিরক করতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, অন্যদিকে হিন্দুদের সবচেয়ে প্রধান দেবতা হচ্ছে ব্রহ্ম, বিষ্ণু, শিব। এটা হচ্ছে ব্রহ্ম, এটা হচ্ছে বিষ্ণু, এটা হচ্ছে শিব, এদের হচ্ছে প্রধান তিনটা দেবতা। এরা হচ্ছে ব্রহ্ম, বিষ্ণু, শিব। তো এই ব্রহ্মা হইলো সৃষ্টিকর্তা, মানে ব্রহ্মাকে তারা বিশ্বাস করে খালেক। আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা, মানে রাজ্জাক বলতে পারেন, রিজিক দেনেওয়ালা। আর হচ্ছে শিব হলো ধ্বংসকর্তা। কিন্তু এরা সবাই আসলে মানুষ ছিল, এদের প্রত্যেকেরই এই স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, এ সবাই সবার সাথে কানেক্টেড ছিল। আচ্ছা, এখন আমরা দেখবো দেবতাদের পরিচয়। আচ্ছা, আপনারা শুধু এই পেজটা পড়লে হবে পরীক্ষার জন্য, শুধুমাত্র এই পেজটা আপনাদের সিলেবাস। আর হলো আমি বলে দিচ্ছি পরীক্ষার জন্য, আর ম্যারি থেকে ম্যারিয়ামের জন্য আপনারা শুধু ভিডিওটা একবার দেখবেন। আর হলো এই বইটা একবার পড়বেন পুরোটা, তাইলে যা যা পারেন আসবে। আর এর ভিতরে গুরুত্বপূর্ণ হলো এই 11 নম্বর পৃষ্ঠাটা, খ্রিস্টানদের জন্য মেরি থেকে মারিয়ামের পৃষ্ঠা নাম্বার 11, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এই দুই বান্ধবী বা হিন্দুইজমের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো এই পৃষ্ঠাটা, মানে 8 নম্বর পৃষ্ঠা, কারণ 8 নম্বর পৃষ্ঠার ভিতরেই আসলে সব আছে। দেখেন ওই যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই আয়াতের আসলে এই এইখানেই প্রমাণ হয় যে এরা আসলে কেউ সৃষ্টিকর্তা হইতে পারে না। কিভাবে? মূলত দেখেন এই হিন্দুদের পুরো পরিবারটা হলো শিব, পার্বতী, এদের পরিবার। শিব হলো স্বামী, পার্বতী হলো স্ত্রী, এই দুইজনের পরিবার থেকে আসলে সমস্ত দেব দেবীর সৃষ্টি হয়েছে। সেই হিসেবে দেখেন এরা কত ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ এদের বাচ্চা কাচ্চারাই সবাই হলো সৃষ্টিকর্তা, সবাই কোনো কোনো না কোনো দেব দেবী। মানে সবচেয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তো না, জাহান্নামী বা সবচেয়ে বড় শয়তান। কিন্তু যদি বাহ্যিকভাবে বলে যে এরা আসলে ভাগ্যবান, কারণ যেহেতু এদের পরিবার থেকে সমস্ত দেব দেবীর সৃষ্টি। এই যে পার্বতী, এই পার্বতী আরেকটা নাম হলো দুর্গা। তো দুর্গা কখন হয়? যখন সমৃদ্ধি নিয়ে আসে, যখন কোনো ভালো কাজ করে, তখন। তো পার্বতী হলো দুর্গা, দুর্গা হলো যখন, দুর্গা যখন এই পার্বতী যখন ভালো মুডে থাকে, অর্থাৎ সমৃদ্ধি নিয়ে আসে, সুখ নিয়ে আসে, তখন তার নাম হয় দুর্গা। আর এই দুর্গা যখন ক্ষতি নিয়ে আসে, অশুভ হয়ে আসে, মানে ধ্বংস রূপে আসে, তখন হয়ে যায় হলো কালী। এই জন্য দেখবেন যে দুর্গা পূজা করে, দুর্গা পূজা মানে হচ্ছে তারা বুঝাইতে চায় যে তারা সমৃদ্ধি, সুখ, শান্তি এগুলা নিয়ে আসে হলো দুর্গা। আচ্ছা, শ্রী দুর্গার পরিবার, মানে দেব দেবীর যে পরিবার, দেব দেবীর পরিবার হইলো, মেয়ে হইলো এই শ্রী দুর্গার, অর্থাৎ এই যে এই শিব আর পার্বতী, এই স্বামী এবং স্ত্রী, এদের দুইজনের যে স্বামী স্ত্রীর পরিবার, এদের দুই মেয়ে দুই ছেলে, দুই মেয়ে, এরা দুইজনই দেবী, আর দুই ছেলে দুইজনই দেবতা। তাহলে দুই মেয়ে হলো সরস্বতী আর লক্ষ্মী, সরস্বতী হলো বিদ্যা দেবী, আর লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী। তাহলে দেখেন দুইজন কত বড় বড় দেবতা, দেবী তারা জন্ম দিছে। কি জানি একটা ডায়লগ দেয় না যে রত্নগর্ভা না কি জানি, তো এরাও এরকম মনে করেন রত্নগর্ভা বা দেবী গর্ভা। আর এদিকে হলো দুই ছেলে, দুই ছেলে হলো, একটা হলো কার্তিক আর গণেশ। তো কার্তিক হলো, আচ্ছা এখানে তাহলে সরস্বতী হলো বিদ্যা দেবী, লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী, কার্তিক হলো যুদ্ধের দেবী, আর গণেশ হলো সফলতার দেবী। দেখবেন যে আপনারা বাংলাদেশে একটু কম দেখবেন যে কেউ ইন্ডিয়া যে গিয়ে গিয়ে থাকলে দেখবেন যে প্রত্যেক গাড়ির ভিতরে ওরা এই যে গণেশের মূর্তি রাখে। কেন? ওরা মনে করে যে এটা যদি আমি গাড়ির ভিতরে রাখি, তাহলে গাড়ির ভিতরে মানে আমার এই ব্যবসায় বরকত হবে আর কি। আর বাংলাদেশে দেখবেন যে এই যে যারা ছাত্ররা আছে, যে সমস্ত হিন্দু ছাত্র আছে, তারা দেখবেন তাদের রুমে এই সরস্বতীর
এই রাখে, কি বলে, সরস্বতীর মূর্তি রাখে, মানে যেটা তাদেরকে, তারা বিশ্বাস করে যেটা তাদেরকে এই বিদ্যায় উপকার করবে আর কি। এবার দেখেন শুধু তাই না, এই সরস্বতী আবার কত ভাগ্যবতী। এই সরস্বতীর স্বামী হচ্ছে আবার ব্রহ্মা। তাইলে দেখেন, সৃষ্টির দেবতা মানে তৈরি হওয়ার আগেই কিন্তু সরস্বতী তৈরি হয়ে গেছে। তার মানে এই সরস্বতী স্বামী হলো ব্রহ্মা। আপনারা এই যে আম, কেউ যদি ইন্ডিয়া গিয়ে থাকেন, ইন্ডিয়াতে মুম্বাই এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্টের ভিতরে পুরো জায়গাটাই এই পদ্ম ফুল দিয়ে ডিজাইন করা। মুম্বাই এয়ারপোর্টের পুরো এয়ারপোর্টটা ডিজাইন করা পদ্ম ফুল দিয়ে। তো এই পদ্ম ফুল দিয়ে তারা বুঝাইছে হচ্ছে এই ব্রহ্মা, যে ব্রহ্মাকে ওরা বিশ্বাস করে যে ব্রহ্মা হলো পদ্ম ফুলের থাকে। আচ্ছা, এরপরে লক্ষ্মী, লক্ষ্মীর স্বামী আবার বিষ্ণু। বিষ্ণু হচ্ছে লালন পালনের দেবতা। তার মানে দেখেন, দুই মেয়ের দুই স্বামী, একজন হচ্ছে এই সৃষ্টির দেবতা আর একজন হচ্ছে পালন কর্তা। কত বড় শক্তিশালী। এরপরে দুই ছেলে হলো কার্তিক আর গণেশ, একজন হলো যুদ্ধের দেবতা, একজন হচ্ছে সফলতার দেবতা। এবার এই যে স্বামী বিষ্ণু, বিষ্ণু আবার ওরা তো পুনর্জন্ম বিশ্বাস করে। মানে হিন্দু ধর্ম সবচেয়ে পাগল ধর্ম আর কি, মানে এই ধর্মের কোনো বেজ নাই, মানে দিয়ে যখন যা মনে চাইছে তাই করছে। আচ্ছা, তো বিষ্ণু সপ্তম অবতার হয়ে গেছে রাম। মানে ওরা, ওদের ধারণা যে এই বিষ্ণু যখন মরে গেছে, এটা একজন ব্যক্তি, সে সপ্তমবার যখন আবার জন্ম হয়েছে তখন হয়েছে রাম। আর যখন অষ্টমবার জন্ম হয়েছে তখন হয়ে গেছে শ্রীকৃষ্ণ। তো এই রামও একজন বড় যা হিন্দুরা যে রাম 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 ই করে। আর হলো বিষ্ণুর অষ্টম অবতারে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ একজন অনেক বড় ভগবান, বিশ্বের অনেক কোটি কোটি লোক এই শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মানে। আচ্ছা, এই যে দুর্গা, দুর্গা হলো শক্তির দেবী। দুর্গা 10 হাত। মানে পুরাণ, যারা এই পুরাণ বানাইছিল, পুরাণ একটা বই, প্রথমে দুর্গার এরকম 4 হাত দিছে, পরে বাড়াইতে বাড়াইতে 8 হাত, 16 হাত, এবং সর্বশেষ 18 হাত পর্যন্ত দিছিল। কিন্তু এই 16 18 হাত অবাস্তব বিবেচনা করে শেষ পর্যন্ত 10 দিককে ঠেকানোর জন্য 10 হাতই ফাইনাল করে। এবং এখন পর্যন্ত দুর্গার এই 10 হাতই আছে। তার মানে দেখেন, দেবতার কয় হাত হবে এটা ডিসিশন নেয় হচ্ছে সাধারণ মানুষ। মানে সাধারণ মানুষ ডিসিশন নিয়ে তার হাত তৈরি করে যে কয় হাত দিলে আসলে সাইন্টিফিক হবে। হুম। তো এখানে আসলে অনেক প্রশ্ন, প্রশ্নগুলোতে হাজার হাজার প্রশ্ন। ব্রহ্মা বিষ্ণু শিব যদি একই সত্তা হয়, তাহলে তিনজনের সন্তান তো আবার সবারই সন্তান, অন্যদিকে একজন স্ত্রী সবার স্ত্রী। কখনো স্ত্রী হচ্ছে সন্তান, সন্তান হচ্ছে স্ত্রী, ভগবান শিবের মেয়েদের তো ভগবানের সাথে বিয়ে হয়েছে। মানে এগুলো একটা পাগলের ধর্ম আর কি। তাহলে এই যে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে, এই যে শ্রীকৃষ্ণ হলো এই বিষ্ণুর অষ্টম অবতার হলো শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ ওদের একটা অনেক বড় ভগবান। এরকম দেখবেন এই যে হাতে কি বেহালা না কি একটা হাতে থাকে, এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণর মামির নাম রাধা। সে আবার তার বিয়ে করে তার মামিকে। বিয়ে বা অবৈধ সম্পর্ক যাই বলেন। অন্যদিকে হিন্দু ধর্ম মতেও মামিকে বিয়ে করা যায় না। কেন? মামিকে মামি মা বলা হয়, যাকে বিয়ে করা যায় না। অন্যদিকে শাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণের এই বিয়ে হয়েছিল মোট 16,108 জনের সাথে, যার মধ্যে প্রধান স্ত্রী ছিল 8 জন, আর তার 1,80,000 সন্তান ছিল। এটা পাগলামি আর কি। তিনি 125 বছর বেঁচে ছিলেন। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ, যে সারা বিশ্বের মানুষ যাকে, সারা বিশ্বের হিন্দুরা যাকে অনেক বড় দেবতা মনে করে, তো সে একবার ওই শ্রীকৃষ্ণ একবার বনে যায়, তো বনে একটা শিকারী, শ্রীকৃষ্ণ ঘুমাইছিল, তার পাকে হরিণ মনে করে জরা নামে একজন শিকারী তীর নিক্ষেপ করে এবং সে হত্যা হয়ে যায়। তো গোটা বিশ্বের সনাতনীরা যাকে প্রভু মনে করে, তিনি মারা গেছেন সামান্য শিকারীর আঘাতে। এটি হলো হিন্দু ধর্মের। এখানে আসলে অনেক মজার মজার ঘটনা আছে, যেগুলো আসলে রূপকথার কাহিনীর মতো আর কি। আপনারা একটা প্রশ্ন করে থাকতে পারেন যে আসলে এই গণেশের এই সুর, মানে গণেশের মাথা কিভাবে হাতির সুরের মতো হইলো? মানে গণেশের মুখ কেন, মানে শরীর মানুষের মতো হলো, মাথা কেন হাতির মতো? গুরুত্বপূর্ণ। শিব একদিন, শিব তো বুঝতে পারছেন, শিব হলো পার্বতীর স্বামী, হাজবেন্ড। মানে এই যে ব্যক্তি, মানে বারবারই আপনাদেরকে এই পৃষ্ঠে আসা লাগবে, কারণ এই যে এরা হচ্ছে তো আসলে মেইন ই ই তো। এই দেখেন, শিব পার্বতীর ছেলে হলো কিন্তু গণেশ। এবার মাথায় থাকবে দেখেন, শিব একদিন
মানে ঘরে আসলা, ঘরে এসে দেখে যে একজন অচেনা পুরুষ, অচেনা পুরুষ দেখে খুব রাগ হয়ে গেছে। দেখেন দেবতাদের সংসার। তো এই ভগবান এখন করছে কি, এই শিব এসে মনে করছে অচেনা পুরুষ, সে করছে কি রাগে, যে আমার ঘরে কেন অন্য পুরুষ আসলো, রাগে মনে করেন যে এই গণেশের কল্লা ফেলাই দিছে। কল্লা ফেলাই দেওয়ার পরে একটু পরে জানতে পারছে যে এটা আসলে তারই সন্তান গণেশ। এদিকে মনে করেন যে পার্বতী যখন এসে দেখছে যে তার স্বামী তার ছেলের কল্লা ফেলাই দিছে, তখন তো মানে পার্বতী কান্নায় ভেঙে পড়ছে এবং সে বলছে যে মানে যতক্ষণ পর্যন্ত ই না হয় ততক্ষণ পর্যন্ত আমি এই ভাত খাবো না বা কিছু একটা, মানে সে যা সাধারণত যেভাবে রাগ করে না সেভাবে রাগ করছে, তুমি যেমনি হোক আমার ছেলেরে আনি দিবা আর কি। তো এখন এই গল্পগুলো আসলে মজার গল্প আর কি, মজার গল্প হলো প্যাথেটিক আর কি, যে আসলে কিভাবে এরা কিভাবে আসলে একটা কোটি কোটি মানুষের দেবতা হয়। তো এই অবস্থায় শিব চলে গেছে বনে, এবং শিব নিয়ত করছে যে প্রথম আমি যেই পাবো কি বলে, প্রথম যেই পশুকে আমি পাবো সেই পশুর মাথা কেটে এনে এই শিবের মাথায়, সরি গণেশের মাথায় বসায় দিব। তো প্রথম গিয়ে তার সাথে দেখা হয়েছে হচ্ছে হাতির। তো সেই হিসেবে সে হাতির মাথা মাথা কেটে গণেশের মাথায় জোড়া লাগাই দিছে। তো সেই থেকেই হলো হাতির মাথা পান গণেশ, মানে এর থেকে হাস্যকর গল্প আর কিছু হতে পারে না। তো এটা আবার ইন্ডিয়ার সরকার, মোদী সরকার, কোন আমি শুনি নাই, কেউ বলছিল যে কোন একটা সময় সে বলছে যে মানে পৃথিবীর প্রথম সার্জারি ছিল এই গণেশের মাথা কেটে হাতির মাথা লাগিয়ে দেওয়া। আচ্ছা, এরকম ধরনের ওদের ভিতরে আরো অনেক কথাবার্তা আছে। সবই আজগুবি কথাবার্তা। এই যে গণেশ, গণেশের চলাচলের জন্য বাহন ছিল ইঁদুর। ইঁদুরের পিঠে চড়ে গণেশ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। অন্যদিকে দুর্গার বাহন ছিল সিংহ, আর কার্তিকের বাহন ছিল ময়ূর। তো এগুলো আসলে সব রূপকথার গল্পের মতো। ঠিক এরকমই একটা গল্প আছে এই যে রক্ত বীজের, অর্থাৎ এই যে কালীর। তো কালীর যে গল্পটা, এটা হচ্ছে এই যে আসুররা, আসুর হচ্ছে হচ্ছে যারা ওদের বিরোধী। এই আসুররা স্বর্গের দেবতাদের উপর আক্রমণ করে। দেখেন স্বর্গে চলে গেছে, স্বর্গে তো শান্তি নেই, এখানে আবার দেবতাদের উপর আক্রমণ হয়, কি একটা অবস্থা। তো স্বর্গে আসুর, এই মানে আসুররা স্বর্গের দেবতাদের উপর আক্রমণ করে, স্বর্গ দখল নেওয়ার চেষ্টা করে। মানে স্বর্গ দখল করে ভালো হবে, তাহলে স্বর্গে যে কি লাভ হলো। তো ওই অসুর নিধন করার জন্য, অসুরদেরকে মারার জন্য দুর্গা চলে আসে। আর দুর্গা শঙ্খ বাজিয়ে এই যুদ্ধ শুরু হয়। যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় ত্রিশূল। এই জন্য এই যে দেখবেন যে এই ত্রিশূল সব ওই এদের গায়ে, মানে এদের মূর্তির সাথে ত্রিশূল থাকে যারা মন্দিরে গেছেন। আর এই অসুরদের মাথা কাটার জন্য ব্যবহার হয় খড়গ। খড়গ মানে ওই যে তলোয়ার টাইপের আর কি। তো এই যুদ্ধে সাপ তাকে সাহায্য করে, যার কারণে দুর্গার হাতে এগুলো দেখা যাবে। আমরা ওই যে কাটতে কাটতে কিছু রাখতে পারিনি আর কি। দেখুন যে এক হাতে সাপ আছে, এক হাতে খড়গ আছে, এই যে এটা মানে খড়গ, এই যে এটা খড়গ। এটা হলো শঙ্খ, শঙ্খ বাজায় শুরু করে। তারপরে আর সাপ যে কই আছে? এই যে সাপ মনে হয় এখানে। যাই হোক, তো এখন এই মানে এরপরে যেটা হয়, যে ঘটনা হলো যে এই দুর্গা যখন এই যে অসুরদের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তো এখন এখানে সমস্যা হয়েছে যে এখন ওই যে অসুররা সবাই নিহত হয়ে গেছে, কিন্তু একজন বেঁচে আছে, তার নাম হলো রক্তবীজ। রক্তবীজ একজন মানুষ হতে পারেন, তো রক্তবীজের আবার অলৌকিক ক্ষমতা আছে। রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে আবার নতুন করে রক্তবীজ জন্ম নেয়। তো এখন দুর্গা তো পুরা ক্লান্ত, মানে যখনই ওরা কোপ দেয় একটা মাটি, কি বলে ওই মাটিতে যখনই পড়ে তখনই মনে করেন যে আরেকটা রক্তবীজ তৈরি হয় আর কি। তো এইবার এই দুর্গা যখন পুরা ক্লান্ত হয়ে গেছে, খেপে গেছে, এই অবস্থায় তার প্রচন্ড রাগের মাথায় দুই ভ্রু, মানে যে এইখান থেকে মনে করেন এই দুই ভ্রুর মাঝখান থেকে জন্ম নেয় হলো কালী। তো এই কালী কি করে, যে কালী এই রক্তবীজের এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়তে পারে, এই জন্য রক্তবীজের দেহে
খড়গ বায়ু অস্ত্র বিদ্ধ করে উপরে তুলে নেয় এবং তার সব রক্ত খায় ফেলায় এই কালী। তো রক্ত যখন শেষ হয়ে যায় তখন এই রক্ত বীজ মারা যায়। এরপরে বিজয় নৃত্য শুরু করে কালী। এবার নিহত অসুরদের হাত দিয়ে মালা বানিয়ে কোমরে এবং মাথায় দিয়ে মালা বানিয়ে গলায় পরিধান করে। সরি, ভুল বললাম। মানে অসুরদের হাত দিয়ে মালা বানায় কোমরে, আর মাথা দিয়ে মালা বানায় গলায় পরিধান করে। তো এমন নাচা নাচতেছিল যে তার স্বামী শিব বারবার তাকে বলছিল যে তুমি আমার কথা শুনো শুনো, কিন্তু সে শুনতেছে না, পাগলের মতো নেচে যাচ্ছে। তো আর কোনো উপায় না দেখে নিত্যরত কালীর পায়ের তলায় শুয়ে পড়েন তারই স্বামী শিব। এরপরেই হুঁশ ফিরে কালী, দেখে আরে আমার পায়ের তলায় স্বামী। হিন্দুরা আবার স্বামীরা খুব ভক্তি করে। তো থেমে যায় না, পায়ের নিচে স্বামীকে দেখে লজ্জায় জিভ কাটেন। সেই থেকেই ভগবান শিবকে দেবী মা কালীর পায়ের নিচে রাখা হয়। তো আজগুবি কথাবার্তা। এখন তাহলে দেখেন বিষয়গুলো আপনাদের মুখে আসবে, তাহলে এই দেখেন এর এই ছবিটা খেয়াল করেন, যে এখানে দেখেন এই যে তার যে কোমরে যে মালা পড়ছে, এটা হলো ওই যে রক্ত বীজদের হাতগুলো কেটে কেটে এখানে মালা পরানো হয়। এই ছবি অথবা এই মূর্তি দেখবেন আপনারা সব মন্দিরে আছে। এবার এই যে গলায় যে কঙ্কাল, গলায় যে মাথা, এইগুলা হলো মনে করেন ওই যে রক্ত বীজের যে মাথাগুলো কাইটা সে মালা বানায় গলায় পড়ছে। আর হইলো এখানে দেখেন এই যে নিচে হলো শিব। শিব কেন নিচে আসলো? কারণ হলো ওই যে সে যে নাচ দিচ্ছিল, নাচ থামাচ্ছিল না, এই জন্য শিব যখন তার নিচে চলে আসে তখন পায়ের নিচে শিব পড়ে যায়, তখনই তার হুঁশ ফিরে যায়, আরে আমার স্বামী তো আমার জন্য অপেক্ষা করতেছে। তখন ও জিভ কাটে। এই জন্য দেখবেন যে ইসের ভিতরে কি বলে, কালির যে জিব্বা আছে, এই জিব্বা কালো, এই sorry, লাল জিব্বা। আর লাল কেন? সে রক্ত খাইছে। আমি তো এখানে ভালো ছবি ইউজ করতে পারিনি। ভালো ছবি ইউজ করলে তো এটা শরীয়ত বিরোধী হয়ে যাবে আর কি। মা কালী, মা কালী, এই দেখেন এই যে এটা, এগুলা মূলত হলো শয়তান, শয়তান থেকে আসলে এগুলো তৈরি হয়েছে। তো এই যে এটা হচ্ছে মা কালী, দেখবেন যে কালীর একবার রক্তাক্ত জিব্বা, জিব্বা রক্তাক্ত কেন? একটু আগেই সে মনে করেন যে এই খাইছে কি বলে, ওই যে রক্তগুলো খাইছে, তো এই জন্য সেই রক্তাক্ত ছবি থাকে আর কি। এই কারণেই হলো তার এই কি বলে রক্তাক্ত জিহ্বা। মানে এগুলো কথা আসলে তো আমরা জিজ্ঞেস করতে পারেন যে এগুলো শিখে আমার লাভ কি? লাভ হলো যে আসলে অমুসলমানদের, হিন্দুদের দাওয়াত দেওয়ার জন্য এগুলো যদি আপনি জানেন তখন বলতে পারবেন যে আসলে কেন এই কোমরে ঝুলাইছে হাত, কেন গলায় ঝুলাইছে মাথা, কেন বা পায়ের নিচে শিপ। তো এগুলোর অ্যান্সার হলো এগুলা আর কি, এই ঘটনা থেকে এগুলো আসছে। আল্লাহ একবার। আচ্ছা, তো এখন মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের কথা ঠিক যেমন ওই বাইবেলেও আছে, ঠিক যেমন তেমন এই ইসেও আছে, কি বলে বেদের ভিতরে আছে। তা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আসলে তাহলে বেদ তো মানুষের তৈরি, তাহলে এদের ভিতরে এত কিছু কেমনে আছে? এটা কিভাবে আছে? মূলত হইলো এই শয়তান, এই যেটা বলতেছিলাম, যে মূলত এই বই হিন্দু ধর্মের মূলত হিন্দু ধর্মের যারা দেব দেবী, এদেরকে এরাও এরকম ধ্যান করতো, মেডিটেশন করতো। তো ধ্যান করতে করতে যখন একেবারে ধ্যান করতে করতে শয়তানের পূজা করতে করতে একবারে শয়তানের সাথে যখন কানেকশন হয়ে যেত, তো তখন এই তার তার ভিতরে এই শয়তানই এই বইগুলো লেখাইছে। তো এখানে যেহেতু শয়তান তো তার ক্ষমতা আছে, আবার শয়তান তো আসলে সবকিছু জানে, ভবিষ্যতে জানে, সরি ভবিষ্যৎ জানে না বলতে, আল্লাহ যে আসবে এটা তো শয়তান জানতো। তো তখন এই শয়তানই হয়তো বা কিছু জিনিস এখানে দিয়ে দিছে, হয়তো বা শয়তানে ভুল করছে, অথবা মানে শয়তান কোনোভাবে এগুলো ইনক্লুড করে দিছে আর কি। যেই কারণে এই সমস্ত জায়গায় এরকম কিছু কিছু সত্য কথা, কিছু কিছু ভালো কথা চলে আসছে আর কি।
তো মূলত দেখবেন যে বেদ যারা দেখছেন যে বেদ তো এরকম 4 খণ্ড এরকম বড় বড় বেদ, তো এই বেদ গুলো লেখার জন্য তাহলে জ্ঞানের প্রয়োজন, এত জ্ঞানী কিন্তু ওই ঋষিরা ছিল না। তো এরা মূলত ওই শয়তান যখন ভর করে তখন সে জ্ঞানী হয়ে যায়, তখন এই কথাগুলো সে লিখতে পারে আর কি। মানে ওই যে এমন অনেক সময় দেখি যে এলাকার কিছু কবিরাজ আছে, তো এই কবিরাজ সে কোনো লেখাপড়া জানে না, বাংলা অঙ্ক ইংরেজি কোনো কিছু পারে না, কিন্তু দেখবেন যে তার মাথায় যখন শয়তান ভর করে তখন সে ভর ভর করে হয় আরবি লিখতেছে, আরবিতে কথা বলতেছে, এটা করতেছে এটা করে, তার মানে তার ব্রেন তখন কন্ট্রোলে নিয়ে নেওয়া হলো শয়তান। তো এই ঘটনাগুলো আসলে এইভাবে হয়েছে, এই বেদ টেদ যা লেখা হয়েছে এগুলো হচ্ছে শয়তান যখন কন্ট্রোলে চলে গেছে তখন সে এগুলা লিখছে আর কি। তো এগুলা এরকম ধর্মগ্রন্থ হয়ে গেছে আর কি। এই কারণেই দেখা যায় এই সমস্ত জায়গায় কোথাও কোথাও না কোথাও, এটা হয়তো আল্লাহর ইশারা থাকতে পারবে যে কোথাও না কোথাও কিছু সত্য কোথাও লেখা হয়ে গেছে। তো মূলত হিন্দুরা বিশ্বাস করে যে এখন যে যুগ চলতেছে এটা হচ্ছে কলির যুগ, আর কলির যুগে যে অবতার আসবে সেই অবতারের নাম হলো কল্কি অবতার। তো ওদের হচ্ছে যুগ 4টা: সত্য, ত্রেতা, দাপর, কলি। যুগ হলো 4টা: সত্য, ত্রেতা, দাপর এবং সর্বশেষ হচ্ছে কলির যুগ। তো ওদের এরকম প্রত্যেক যুগে একজন করে নবী ছিল, নবী কি ওরা বলে অবতার, নবী তো না নবীর মতো আর কি, যেটা বলে যে প্রত্যেক যুগে ওদের একজন করে এরকম গাইডলাইন দেওয়ার জন্য একজন করে ব্যক্তি আসছে আর কি। উম, আমাদের সাথে মিল হলে মেসেঞ্জারদের মতো আর কি। তো সত্য যুগের অবতার হলো মৎস্য, নৃসিংহ, মানব সিংহ, দেখবেন মন্দিরে এরকম মানুষ অর্ধেক সিংহ অর্ধেক এরকম ছবি আছে। ত্রেতা যুগের অবতার ছিল রাম, ওই যে বললাম না রাম, সপ্তম অবতার রাম আসছে। দাপর যুগের অবতার হলো শ্রীকৃষ্ণ, ওই যে শ্রীকৃষ্ণ যাকে ওই যে পায়ে আঘাত করে মেরে ফেলছিল। আর দাপর যুগের আরেকজন অবতার হলো গৌতম বুদ্ধ, এই দুইজন অবতার আসে। তার ভিতরে এই গৌতম বুদ্ধ আবার গাদ্দারি করছে। গৌতম বুদ্ধ তো আসলে হিন্দুদের একটা অবতার ছিল, দাপর যুগের অবতার, কিন্তু ওদিকে গৌতম বুদ্ধ করছে কি, সে গাদ্দারি করে সে নিজে একটা ধর্মই বানায় ফেলছে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো যেটা বলতেছিলাম যে এখন কলির যুগ, এই কলির যুগের অবতারের নাম হলো কল্কি। তো কল্কি অবতার, কল্কি অবতারের যে নাম ওখানে দেওয়া আছে, ওরা ওরা বিশ্বাস করে যে কল্কি অবতার এখনো আসে নাই। কিন্তু আমরা যদি কোরআনের সাথে মিলাই বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলাই দেখা যায় সবই মিলে যায়। তো কল্কি অবতারের এই কল্কি অবতারের নাম হলো নরাশংস। এটা সংস্কৃত শব্দ, নরাশংস মানে প্রশংসিত মানব, এর আরবি করলে দাঁড়ায় মোহাম্মদ। তো আমাদের শেষ নবীর নাম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্কি অবতারের মায়ের নাম সুমতি, যেটা বেদে আছে, যার বাংলা অর্থ নিরাপদ বা শান্তি, যেটাকে আরবি করলে দাঁড়ায় আমেনা। কল্কি অবতারের এই কল্কি অবতারের পিতার নাম হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ মালিক, আর বিষ্ণু যশা, বিষ্ণু অর্থ মালিক, যশা মানে দাস, অর্থাৎ বিষ্ণু যশা মানে মালিকের দাস, মালিকের দাসের আরবি হলো আব্দুল্লাহ। তো সেই হিসেবে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের বাবার নাম ছিলেন আব্দুল্লাহ, এটাও মিলে আছে। কল্কি অবতারের জন্মস্থানকে বলা হয়েছে সম্ভল। সম্বল হইল সংস্কৃত, যার অর্থ শান্তির স্থান, আরবিতে বলা হয় মক্কা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেন। তার জন্ম মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখ। তো আরবি ক্যালেন্ডারের সাথে করলে সেটা হয় যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, অর্থাৎ 12ই রবিউল আউয়াল, যার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকখানি মিলে যাচ্ছে। এছাড়া আরো বলা হয়েছে যে কুরুক্ষেত্রে দেবদূত তাকে সাহায্য করবে, বদর যুদ্ধে ফেরেশতারা তাকে সাহায্য করেছিলেন। দেবদূত মানে তারা বোঝায় যে উপর থেকে যে দূতরা আসে। কল্কি অবতারে আরো বলা আছে যে তিনি অশ্বারোহী হবেন, পৃথিবীর সকল মানুষের জন্য হবেন, খৎনা করা অবস্থায় জন্মগ্রহণ করবেন, দস্যু দমন কাজ সমাপ্ত হলে গ্রামে গঞ্জে বসবাসকারীরা দলে দলে তার ধর্মে দীক্ষিত হবে, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছিল। কল্কি পুরাণে আরো বলা হবে তিনি হবেন সর্বশেষ ঋষি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন। তিনি ঘোড়ায় চড়ে তরবারি দ্বারা দুষ্টের দমন করবেন, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তো আমরা অনেক সময় তাদের দাওয়াত দেওয়ার সময় কথাগুলো বলা, দেখেন আপনারা তো অপেক্ষা করতেছেন যে এরকম কল্কি অবতার আসবে, কিন্তু কল্কি অবতার তো এসে চলেও গেছেন। আর আপনারা তো বলা আছে যে কল্কি অবতার এরকম ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে, তো এখন তো আসলে ঘোড়ায় চড়ে যুদ্ধ করার সময় নাই, যুগ নাই। তো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এবং তিনি এরকম কি করছেন, যে ঘোড়ায় চড়ে এরকম যুদ্ধ করছেন, অর্থাৎ তোমরা যার জন্য বসে আছো সে অলরেডি চলেও আসছে। তাহলে আমরা এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে যে বেদ অনুযায়ী সৃষ্টিকর্তা একজন, তাহলে ওইখানে হয়ে গেল আল্লাহ, এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলাম,
যে তাদের কল্কি অবতারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কেউ ভালো হিন্দু হইতে চায় তাকে ভালো মুসলমান হইতে হবে। খ্রিস্টানদের ক্ষেত্রেও ভালো খ্রিস্টান হইতে চাইলে মুসলমান হইতে হবে, কারণ ভালো খ্রিস্টান বিশ্বাস করে আল্লাহকে। হ্যাঁ, ভালো খ্রিস্টান বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। তো ভালো খ্রিস্টান হইতে গেলেই মুসলমান হওয়া লাগবে, ভালো হিন্দু হইতে গেলেই এই মুসলমান হওয়া লাগবে। আচ্ছা, এরপরে তাদের কিছু কৃষ্টি কালচার আছে, যেটা আমরা খ্রিস্ট ধর্মে আলোচনা করেছিলাম, যে তাদের বড়দিন, হ্যালোইন, এগুলো যেমন তাদের এরকম বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার। আল্লাহ আকবার। তো এরপরে আমরা ঠিক একইভাবে আমরা এখানে কিছু আলোচনা করব, যেটা হচ্ছে যে তাদের কিছু কৃষ্টি কালচার। এর এর ভিতরে একটা হচ্ছে যে এই যে চিতায় দহন, এটা আসলে এই শুধু চিতায় দহন এইটাকে উদ্দেশ্য করেই আমাদের যারা মুসলিম আছে আমরা অনেকের সাথে কথা বলেছি, যে অনেকে শুধু এইটাকে, এই দৃশ্য দেখে মুসলমান হয়ে গেছে। মানে এখানে খুব প্যাতৃক একটা কথা লেখা হয়েছে, মনে করেন যে কোন হিন্দু, তার আমরা এই কথাগুলো ওইভাবে বলি যে আপনার যদি মনে করেন যে মা মারা যায়, তো আপনার মা যদি মারা যায় তো আপনার আম্মাকে এরকম কি করা হবে, এই চিতার আগুনে পোড়ায় পোড়ায় দেওয়া হবে। তো এই প্রথম আগুন মুখে দিবে কে? এই ওই মায়ের বড় ছেলে। চিন্তা করেন যে কত বড় অসভ্যতা, যে বড় ছেলে তাকে প্রথম ওই মুখের ভিতরে আগুন ঢুকাই দিবে। এরপরে কিছুক্ষণ পরে আগুন জ্বলতে জ্বলতে প্রথম তো পুড়ে যাবে কাপড়টা। তো কাপড় পরে গেলে আমার মা বা আপনার মা আপনার সামনে উলঙ্গ হয়ে যাবে। তো এটা কি একটা বীভৎস দৃশ্য। এরপরে যখন পুড়তে পুড়তে এরকম পুরা এরকম হাড্ডি কয়লা কয়লা হয়ে যাবে, তখন আবার এই হাড্ডি গুলোকে পিটিয়ে ভেঙে দেওয়া হবে। তো এই দৃশ্য তো আসলে কোনো মানবিক দৃশ্য হইতে পারে না। তো আমরা জিজ্ঞেস করি যে এই দৃশ্য কি আপনি সহ্য করতে পারবেন? তো এই দৃশ্য দেখেও আলহামদুলিল্লাহ অনেকে এরকম ইসলামের উপরে আসে, কারণ এটা তো আসলে তাদের তো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তারা তো এরকম চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবে। আর এই জাহান্নামে যে চলে যাবে, তাদের এই জাহান্নাম শুরু হয় দুনিয়ার থেকেই। তো এই জন্য এটা আমাদের জিম্মাদারি যে তাদেরকে এই মানে এদেরকে এরকম চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা আমাদের জিম্মাদারি। ঠিক একইভাবে আমরা আমাদের ধর্ম যখন কম্পেয়ার করি, যে আমাদের ধর্মে কেউ মারা গেলে তাকে কত যত্ন করে গোসল করানো হয়, সুগন্ধি মাখানো হয়, সাদা কাপড় পরায় তাকে এরকম বিদায় দেওয়া হয়, কত যত্ন করে কবর দেওয়া হয়। তো এটা আসলে মানে কবর দেওয়াটা সম্পূর্ণ সাইন্টিফিক। আর এই যে পুড়াইলে এরকম বিষাক্ত গ্যাস নির্গত হয়, এটা কোনোভাবেই এরকম, এটা একটা ধর্মীয় কাজ হইতে পারে না। অন্যদিকে সতীদাহ প্রথা, যেটা আসলে একসময় এই আমাদের সমাজে প্রচলিত ছিল, যেটার বিরুদ্ধে রাজা রামমোহন রায় প্রায় 16 বছর সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করে 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ করা। দেখেন, একটা ধর্ম যদি আসলে সৃষ্টিকর্তার ধর্ম হয়, তাহলে সৃষ্টিকর্তার ধর্ম কিভাবে এত নৃশংস হতে পারে? আবার এই ধর্মের কিভাবে সংস্কারই বা কিভাবে হয়? সতীদাহ কি প্রথা কি ছিল? যে সতীদাহ প্রথা ছিল যে কারো যদি স্বামী মারা যায়, সে যে বয়সেরই হোক, তো তার স্ত্রীকে হাত পা বেঁধে স্বামীর সাথে একসাথে জীবন্ত এই চিতায় পোড়ানো হইতো। এমনও ঘটনা ঘটছে যে এই স্বামী মারা গেছে, স্ত্রী বাঁচার জন্য এরকম দৌড় দিছে, তাকে এরকম বেঁধে চিতায় পোড়ানো হচ্ছে, এই সময় সে দৌড় দিছে, দড়ি পুড়ে গেছে, দৌড় দিয়ে পুকুরে ঝাঁপ ঝাঁপ দিছে, বাঁচার জন্য চিৎকার করতেছে। তো ওইখান থেকে আবার তাকে এরকম মন্দিরের ঠাকুররা হাত পা বেঁধে ধরে আবার এরকম আগুনের ভিতর নিক্ষেপ করছে। তো এটা আসলে কিভাবে একটা ধর্ম হইতে পারে? এটা তো একটা মানে, এটা বোঝার জন্য আসলে অনেক বেশি সাইন্টিফিক হওয়ার প্রয়োজন নেই, স্বাভাবিক একটা লোকও এটা বুঝতে পারে যে আসলে এটা তো কোনো ধর্ম হইতে পারে না। বর্ণ প্রথা। তো হিন্দু ধর্ম বিশ্বাস করে পুনর্জন্মে, এবং পুনর্জন্মের কনসেপ্টটাই হলো যে কেউ যদি আগের জন্মে পাপ কাজ করে, তো পরের জন্মে সে কুকুর বিড়াল ছাগল গরু এগুলা হয়ে জন্ম নিবে। আর কেউ যদি ভালো কাজ করে, তাহলে পরের জন্মে মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। যে দুই বান্ধবী বইয়ের ওই যে ইসে আছে, আপনার মার্সুস ইউনিভার্সে সবই আছে। আর বাকি হচ্ছে আপনারা বইগুলা কিনে নিয়েন, একটা না, আপনারা চেষ্টা করবেন একাধিক বই কিনে নিয়ে আপনাদের ফ্রেন্ডদেরকেই দিবেন। আর এই বইটা তো মূলত বাচ্চাদের জন্য বানানো, বাচ্চাদেরকে উপযোগী করে বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সিলেবাস হিসেবে আমাদের স্কুলে পড়ানো হয়, ম্যারিড টু মারিয়াম এবং দুটেই। তো এটা আপনাদের বাচ্চাদেরকেও পড়তে দিতে পারেন, ইনশাআল্লাহ বাচ্চারা ছোটবেলা থেকেই
একটা ধর্ম সম্পর্কে একেবারে ছোট, মানে বাচ্চাদের মতো করে সে ইনশাআল্লাহ জানতে পারবে আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই, তো বর্ণ প্রথা হচ্ছে যে চারটা জাতি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এখানে সমস্ত অধিকার শুধু ব্রাহ্মণরাই পাবে। মানে শাস্ত্র অনুযায়ী স্রষ্টার মুখ থেকে তৈরি হয়েছে ব্রাহ্মণ, আর পা থেকে তৈরি হয়েছে শূদ্র। শূদ্র যে অপরাধী করুক না কেন তার সাথে সবসময় চরম, কেননা ব্রাহ্মণকে চোর বলে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অপরদিকে এই মানে যে যেখানে একই অপরাধে মৃত্যুদণ্ড, সেই অপরাধে অপর পক্ষের জরিমানা হবে মাত্র 12 পণ। যদি কোনো শূদ্র পাপবাচক শব্দ উচ্চারণ করে কর্কশ ভাবে কোনো ব্রাহ্মণকে গালি দেয়, তবে তার জিহ্বা কেটে ফেলতে হবে। যদি সে নাম বা জাতি উল্লেখ করে ব্রাহ্মণকে গালি দেয়, তবে তার মুখের মধ্যে 10 আঙ্গুল লম্বা জ্বলন্ত লৌহ শলাকা ঢুকিয়ে দিতে হবে। এখানে আসলে কি, মূলত তো হিন্দু ধর্ম তৈরি হয়েছে ব্রাহ্মণ রাজা বাদশাদের, মানে তাদের এই অত্যাচারকে টিকে রাখার জন্য আর কি। তো এই জন্য তারা, তাদের যাতে এই মানে জুলুম অত্যাচার তারা টিকায় রাখতে পারে, তাদের যাতে রাজ্য টিকায় রাখতে পারে, এই জন্য আসলে এরা নিজেদের মতো করে ধর্মটাকে বাড়া নিচ্ছে আর কি। এখানে অনেকগুলো ঘটনা আছে যে কোনো শূদ্র যদি ব্রাহ্মণকে, শূদ্র মানে নিকৃষ্ট জাতি, শূদ্র যদি ব্রাহ্মণকে ধর্মোপদেশ দেয়, তবে তার মুখে ও কানে উত্তপ্ত তেল ঢেলে দিতে হবে। ব্রাহ্মণের সঙ্গে যদি একই আসনে বসতে চায়, তবে উত্তপ্ত লোহা দিয়ে কোমর পড়িয়ে দিয়ে তাকে নির্বাসন দিতে হবে। যদি সে ব্রাহ্মণের ধন অপহরণ করে, তাকে শারীরিকভাবে কষ্ট দেয়, তাহলে তাকে নাক কান কেটে হত্যা করতে হবে। তবে ব্রাহ্মণের কেটে এসব প্রয়োজন নয়। এই চারটি বর্ণের প্রত্যেকটি অপরটি থেকে আলাদা। এক বর্ণের মানুষ অপর বর্ণের কাউকে বিয়ে করতে পারে না। হিন্দু বা সনাতন ধর্মে এই ধরনের অনেক বৈষম্য রয়েছে। যেটা বলছিলাম যে হিন্দু ধর্মের পুনর্জন্ম অনুযায়ী একজন হিন্দু জন্ম নির্ভর করে আগের জন্মের পাপের উপরে। এই জন্মের পাপের উপর কেউ ভিত্তি করলে পরের জন্মে সে তেলা পোকা, ইঁদুর, সাপ, বিড়াল অথবা কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। কেউ ভালো কাজ করলেই শুধু মানুষ হয়ে জন্ম নিবে। যেহেতু পৃথিবীতে পাপী মানুষের সংখ্যাই বেশি, সেহেতু মানুষের সংখ্যা দিন দিন কমা উচিত ছিল, কিন্তু মানুষের সংখ্যা তো বেড়েই চলছে। এই পুনর্জন্ম তো একটা বোগাস, মানে এটা আসলে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যাই নেই। তো এই জন্য যে আমাদের মুসলমানদের ভিতরেও কিছু জিনিস এখন এরকম দেখা যায় যে অনেকে জিজ্ঞেস করে যে ওই অমুক ভাইদের সাথে কি অমুক ভাইদের বিয়ে হবে কিনা। মানে এটা আসলে তো হিন্দুয়ানি সংস্কৃতি। মানে আমি তাকে এই পরিমাণ ঘৃণা করে দিছি, মুসলমান থেকে বের করে দিছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যারা জিজ্ঞেস করে তাদেরও আসলে শাস্তি হওয়া উচিত, যে একজন মুসলমানের ব্যাপারে সে কেন এই কথাকে জিজ্ঞেস করে, যে উনি তো ওই ইয়ে, মানে আমি কি তার সাথে বিয়ে করতে পারবো কিনা। ইসলাম ধর্মে সবাই সমান। একজন, মানে এখানে যে আমরা এই কথাগুলো বলি যে আসলে একজন মসজিদে, মনে করেন যে একজন রাষ্ট্রপতিও যদি মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, ওই এলাকার ফকিরও যদি ওই কাতারে দাঁড়ায়, তো কারো অধিকার নাই ওই ফকিরকে এই মসজিদের প্রথম কাতার থেকে বের করে দিবে। তো এটাই আসলে ইসলাম। এখানে যে বেলাল রাদিয়াল্লাহু ঘটনা বর্ণনা করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃষ্ণাঙ্গ ছিলেন, কৃতদাসের ছেলে ছিলেন, কিন্তু ইসলাম তাকে কত সম্মান দিয়েছে। একবার প্রথম মুয়াজ্জিন উনি এরকম ছিলেন। আচ্ছা, এরপরে আমরা অনেক সময় উদাহরণ দিই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন। হ্যাঁ, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন, আমরা অনেক সময় মুসলমানদের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের অনুবাদ শোনাই। তো আপনার কাছে যদি বাংলা কোরআন থাকে, আপনি যদি কোরআনে অনুবাদ শোনাইতে পারেন, তো তাদের মুসলমান হওয়া অনেক সহজ হয়। আমরা অনেক সময় দেখছি যে আমার আম্মাকে নিয়ে, আমার আহলিয়াকে নিয়ে অনেক জায়গায় দাওয়াতি কাজের জন্য আমরা গেছি, তো দেখা যায় মুসলমান হচ্ছে না, অনেক যুক্তি তর্ক দিয়ে শেষ। তো তখন আমরা অনেক সময় সূরা তোহার অনুবাদ করে শোনাই। অনেক ঘটনা আসছে যে সূরা তোহার অনুবাদ করে শোনানোর পরে তার চোখ দিয়ে পানি পড়ছে। তো আমার ঘটনা 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 আমরা সবাই জানেন যে উম, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোন ভগ্নিপতি অত্যাচার করে একটা পর্যায়ে যখন রক্তাক্ত হয়ে গেল, এরপরে বলে যে তোমরা কি পড়ছিলে এটা দাও। তো সূরা তোহার এই যে 14 নম্বর আয়াত পর্যন্ত যখন আসলেন, মানে তখন তার দিলের ভিতরে এই পরিমাণ ধাক্কা দিল, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, অতএব আমারই উপাসনা করো, আমাকে স্মরণ করো, নামাজ কায়েম করো। তো এই সূরার কারণে তিনি এরকম মুসলমান হয়ে গেলেন। আসলে কোরআন তো জীবন্ত মুজিজা। এটা তো আসলে তখনও মুজিজা ছিল, এখনো মুজিজা আছে। তো এই জন্য আমরা দাওয়াত দিব কোরআন থেকে। বেদ টেদ এগুলো আসলে আলাদা, কিন্তু আমাদের মূল হইলো দাওয়াতের বিষয় হলো কোরআন।
الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري এই আয়াতটা, এটি শেষ যে আয়াত, 14 নম্বর যে আয়াত, এই আয়াতটা শোনার পরেই মানে ওমর রাদিয়াল্লাহু আনহু দিলের ভিতরে এই পরিমাণ ধাক্কা দিছে যে উনি এরকম ছুটে চলে গেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ। আর হচ্ছে যে আমরা সবসময় যে আখিরাতের দাওয়াত দিই, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি দিয়ে পাঠাইছে, 60 বছর 70 বছরের জিন্দেগি। যে জায়গায় আপনার প্রত্যেকে বসে আছেন, ওই জায়গায় যদি আমরা কল্পনা করি যে ওখানে 100 বছর আগে ওইখানে কেউ ছিল কিনা, ওখানে আমরা ছিলাম কিনা, এখানে প্রশ্ন আসবে যে না, 100 বছর আগে আমরা এখন যেখানে বসে আছি এখানে ছিলাম না। আবার যদি বলা হয় যে আমরা যেখানে বসে আছি 100 বছর পরে কি আমরা এখানে কেউ থাকবো কিনা, তো উত্তর আসবে যে না, আমরা কেউই 100 বছর পরে এখানে থাকবো না। এই জায়গা থাকবে, ফ্ল্যাট থাকবে, বাড়ি থাকবে, সবই থাকবে, কিন্তু আমি থাকবো না। কোথায় যাব? ঠিক একইভাবে আমার বাবা দাদা নানা যেখানে চলে গেছে আমাদেরও সেখানে যেতে হবে। আল্লাহু আকবার। তো এই জন্য আসলে আমাদেরও আসলে এটাই শিক্ষা, যে আসলে আমাদের জীবন আসলে সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি। হ্যাঁ, তো এই জন্য আমাদের আসল কাজ হলো যে পরকালের জিন্দেগি হলো আসল জিন্দেগি। এরপরে আমরা ইনশাল্লাহ কালেমা পড়াই দিব। কালেমা, যদি কেউ কালেমা স্বীকার করে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে সে এরকম অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবে। এরপরে আমরা কালেমা পড়াই দিব এবং তাকেও আমরা ইনশাল্লাহ দায়ী বানাই দিব। আর যদি কেউ ওই মুহূর্তে কালেমা পড়তে না চায়, তাকে আমরা কিছু রিসোর্স দিয়ে আসবো। একটা হচ্ছে যে বাংলা কোরআন পাওয়া যায়, মানে আরবি ছাড়া বাংলা কোরআন পাওয়া যায়, ছোট ছোট এই পকেট কোরআন পাওয়া যায় যেখানে কোনো আরবি নাই। এগুলো আমরা প্রচুর পরিমাণে একসময় বিলি করছি, শত শত আমরা বিলি করছি হিন্দুদেরকে হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে। এই তো আপনারাও এগুলো করতে পারেন। এটা ওই যে হাফেজ মুনিরের বাংলা কোরআন আছে, যেটা শুধু ছোট পকেট সাইজের, কোনো আরবি নাই, শুধু বাংলা। তো এই কোরআনগুলো যে কেউ পড়তে পারে, মুসলমান মুসলমান, কারণ কোরআন যদি কেউ পড়ে তো তখন তার ভিতরে ডেফিনেটলি ঈমান প্রবেশ করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অধিকাংশ ঘটনাই ঘটছে, অধিকাংশ মানুষই মুসলমান হয়েছে কোরআনের সৌন্দর্য দেখে, কোরআনের বরকতে। এরপর আমরা তাদেরকে আরো বিশ্বাস করার জন্য কোরআন ও আধুনিক বিজ্ঞান ডক্টর জাকির নায়েকের এই লেকচার দিতে পারি। এরপরে এই ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য ডক্টর জাকির নায়েক, এটাও দিতে পারি। আল্লাহ একবার। তো এই ছিল মোটামুটি আমাদের এই হিন্দুইজম ক্লাস, যেটাতে আমরা সংক্ষিপ্ত ভাবে, তাহলে আমি এবার আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বলতেছি যে কিভাবে আমরা আসলে দাওয়াতটা দেই। তাহলে আমরা দাওয়াত দেওয়ার সময় কয়েকটা কথা বলি। তাওহিদ, রিসালাত, আখিরাত, এই 3 কথা আমরা দাওয়াত দিই। আমরা মনে রাখবো যে আসলে তাওহিদ, আখিরাত, রিসালাত, এই 3টাই আমাদের দাওয়াতের মূল অংশ। তাহলে প্রথমে আমরা কি করলাম? মুসাফা করলাম, মুআনাকা করলাম। বই দুটার নাম হচ্ছে দুই বান্ধবী। এই হিন্দুদের নাম হচ্ছে দুই বান্ধবী, আর খ্রিস্টানদেরটা হলো ম্যারি থেকে মারিয়াম। দুইটাই আসলে একই ক্যারেক্টার, মানে ক্যারেক্টারকে ছোটবেলায় যেমন আমরা কমিক্স পড়ছি না, চাচা চাচী চৌধুরী বা এরকম কমিক্স পড়ছি, এটাকে ওই ওই আদলে করা হয়েছে। তো দেখেন এখান পর্যন্ত কিন্তু এই পূজা, এর নাম হচ্ছে পূজা। তো এ কি ছিল? হিন্দু ছিল, এই জন্য তার চুল খোলা ছিল। এখানে এসে দেখেন যে কালেমা পড়ার পরে সে হিজাব পড়ছে আর কি। তো যেটা বলছিলাম যে আমরা সংক্ষেপে কিভাবে দাওয়াত দিব, সংক্ষিপ্ত দাওয়াত হলো এতটুকুই, যে আমরা প্রথমে সালাম দিলাম, মুসাফা করলাম, মুআনাকা করলাম, এরপরে বললাম দেখেন যে উম, আমার আপনার ভিতরে কোনো পার্থক্য নাই। আপনার গায়ের কপালে লেখা নেই হিন্দু, আমার কপালে লেখা নেই মুসলমান।
আমার আপনার ভিতরে, আপনার দুই চোখ আমার দুই চোখ, আমার রক্ত যেমন লাল, আপনার রক্ত লাল। আচ্ছা, আপনারা তো আমাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, বলেন তো আমরা কোথা থেকে বইগুলো পারচেজ করি? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এটা করার পরে এরপরে আমরা কি করব? আমরা যেটা করব এরপরে, এই আমাদের ইয়ে কি বলে, সাদৃশ্যগুলো তুলে ধরলাম। সাদৃশ্যগুলো তুলে ধরার পরে আমরা বলবো, দেখেন আপনার আমার ভিতরে যখন কোনো পার্থক্য নাই, ঠিক একইভাবে আপনার আমার সৃষ্টিকর্তার ভিতরে কোনো পার্থক্য নাই। আপনার আমার মালিক একজনই। খ্রিস্টানদের ক্ষেত্রে আমরা যেমন গড বলি, আর হিন্দুদের ক্ষেত্রে আমরা মালিক বলি। কারণ হচ্ছে হিন্দুরা মালিকই বিশ্বাস করে, তারা মনে করে মালিক একজন, তো এই জন্য মালিক বলবো, এখানে আল্লাহ না বললেও হবে। আর খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়ার জন্য গড বলবো, তারা বিশ্বাস করে গড ইজ অনলি ওয়ান, মানে তারা আল্লাহকে বিশ্বাস করেন। তো এরপরে বলবো যে দেখেন আমাদের মালিকও একজন। মালিক যে একজন, এই কথাটা গুরুত্বপূর্ণ যে শোনেন, আমার ধারাবাহিকতা আমরা কিভাবে করি। মালিক যে একজন, এটা আমরা দুই জায়গা থেকে প্রমাণ করবো। একটা হচ্ছে এই কোরআন থেকে, বেদ থেকে। কোরআনে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এই পুরো সূরাটা শোনায় দিব। এরপরে আমরা বলবো যে বেদে কি আছে, বেদে আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চং। অর্থাৎ বেদের ভিতরে আছে সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় কেউ নাই, নাই নাই কিঞ্চিত পরিমাণও নাই। তাহলে দেখেন এখানে মোটামুটি কিন্তু তাওহীদের আলোচনা হয়ে গেল। এবার তাওহীদের বিপরীত হলো শিরক। এবার একটা শিরক নিয়ে আলোচনা করবো। বলে দেখেন যে মানে মালিকের সাথে কাউকে শরিক করা, এটা সবচেয়ে বড় অন্যায়, যেটা মালিক পছন্দ করেন না। তো মালিক যেটা পছন্দ করে না, কোরআনে কথা আছে, কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। ঠিক একইভাবে বেদের ভিতরে আছে অং ধং তম প্রবিশন্তি যেহ সম্ভূতি উপাসতে তত ভূতে তমজ ও সম্ভূতারতা। তো এইটার মাধ্যমে আমরা বুঝাইতে পারি যে সে অন্ধকার নরকে প্রবেশ করবে, যে এরকম কি করবে, মানুষের তৈরি মূর্তি পূজা করবে। আরো অন্ধকার নরকে প্রবেশ করবে, যে এরকম কি করবে, আরো অন্ধকার নরকে প্রবেশ করে যে এরকম হাতের তৈরি মূর্তি পূজা করবে। তো এটা আমাদের কি হলো, তাওহীদও হইলো, তাওহীদের বিপরীতে শিরক, এটাও হইলো। এবার আমরা কোথায় যাবো, রিসালাত। রিসালাতে বলো দেখেন, রিসালাতের ব্যাপারে বলবো যে আপনাদের এরকম যুগ চারটা, সত্য ত্রেতা দাপর কলি। তো কলির যুগের অবতারের নাম কি, এটা ওরা অনেকে জানেন, যদিও হিন্দুরা খ্রিস্টানরা ধর্মগ্রন্থ পড়ে না, তো এইটুকু জানে যে কলির যুগের অবতার এখন এখন কোন যুগ চলে। এটা আমরা জিজ্ঞেস করলে উত্তর পেয়েছি অনেকের কাছে, তো ওরা বলবে যে কলির যুগ চলে। তো বললাম, আচ্ছা বলেন তো এই কলির যুগের অবতারের নাম কি? তো এ বলতে পারে যে কল্কি অবতার। আচ্ছা, কল্কি অবতারের, এবার আমরা এই কথাগুলো বলবো। কল্কি অবতারের নাম হলো নরাশংসা। নরাশংসা অর্থ হচ্ছে প্রশংসিত, এর আর আরবি করলে মোহাম্মদ। কল্কি অবতারের বাবার নাম বিষ্ণু যশা। বিষ্ণু যশা মানে হচ্ছে সৃষ্টিকর্তার দাস। এটাকে আরবি করলে আব্দুল্লাহ, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম ছিল আব্দুল্লাহ। কল্কি অবতারের মায়ের নাম সুমতি। সুমতি অর্থ বিশ্বাসী, যার অর্থ আমেনা। কল্কি অবতার এরকম জন্মগ্রহণ করেছে সম্বল নামক শহরে। সম্বল হচ্ছে নিরাপদ নগরী, নিরাপদ নগরী হচ্ছে মক্কা। এরপরে আছে যে এই কল্কি অবতার এরকম অনেক অনেক ঘটনা আছে। এই কল্কি অবতার এরকম কি করবে, ঘোড়ায় চড়ে এরকম যুদ্ধ করবে, চারজন তার সহচর হবে, এরকম দেবদূত তাকে সাহায্য করবে। এগুলো সবই আমরা জানি যে চারজন ছিল, চার খলিফা, আবু বকর, আলী, ওসমান। এরপরে এরকম দেবদূতরা তাকে সাহায্য করছে, বদরের যুদ্ধে এরকম ফেরেশতারা সাহায্য করছে। তো এখন তো আর আসলে আপনারা জানেন যে এখন তো আসলে ঘোড়ার যুগ না, এখন তো গাড়ির যুগ, তরোয়ার যুগ, ট্যাঙ্কের যুগ। তো এই জন্য আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন সে তো চলেও আসছে। তার মানে এখন আপনি যদি এক মালিকে বিশ্বাস করেন, এই এক মালিকে বিশ্বাস করার আরবি নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর হলো যে আপনাদের যে কল্কি অবতার, যার জন্য অপেক্ষা করছেন, সেই হলো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এবার যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা তাকে কালেমা পড়ায় আমরা মুসলমান হয়ে দিব। আচ্ছা ইনশাআল্লাহ, বলেন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা।